কর্ণফুলীর স্বচ্ছ জলরাশি ভেসে বেড়াচ্ছে সাম্পান। পাশেই ছুটে চলছে বিশাল আকৃতির বাণিজ্যিক জাহাজ। নদী পাড়ের মানুষের ব্যস্ত জীবনযাপনের মধ্য দিয়েই বহমান চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণ কর্ণফুলী নদী। একরাশ স্নিগ্ধতা আর নীরব সৌন্দর্যে লুকিয়ে আছে চট্টগ্রামের কল্পলুক আবাসিক এলাকার পেছনের অংশে কর্ণফুলীর পাড়। অনেকের কাছে এখনও অজানা এই স্থানটি। এক সময় এখানে ছিল বিশাল চর। বর্তমানে সেই চরের মধ্য দিয়েই নির্মিত হয়েছে ৮.৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সড়ক, যা দুই প্রান্তে যুক্ত হয়েছে কালুরঘাট ও শাহ আমানত সেতু। এই স্থান থেকেই কর্ণফুলীর স্নিগ্ধতা, গতিময়তা ও মাধুর্য একসঙ্গে উপভোগ করা যায়। নদীর পাড়ের নির্মিত বেড়িবাঁধ ও কংক্রিট ব্লকগুলো এখানকার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করেছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জায়গাটি। বিকেল নামলেই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয়জনদের নিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। আমাদের এমন একটা সিটিতে বসবাস করি যে সিটিতে পাহাড় আছে, সমুদ্র আছে, নদীও আছে। এ দেখেন আমি রিক্সা নিয়ে এখন আসলাম কোথায়, আমার থেকে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা খরচ হয়েছে। রিক্সা নিয়ে আমি এখন আসলাম কোথায়, নদীর পাড়ে। আমার নদীর পাড়ে একটা আলাদাভাবে বাতাস খাওয়া কিংবা রিল্যাক্সে বসা, এটা আমরা আসলে ভাগ্যবান। আরও কিছু লাইটিং করে দিলে আরও একটু সুন্দর হবে আর কি। আমরা তো এখানে আসি সবসময়, ফ্যামিলি নিয়েও আসি, অনেক সময় ঘুরতে আসি। এটা করাতে এমনি অনেক ভালো হয়েছে। জাহাজ দেখতেছি, সব কিছু দেখতেছি, অনেক ভালো লাগতেছে। এখানে প্রায় মাঝে মাঝে আসি, অনেক ভালো লাগে। সুন্দর দৃশ্য একটা, কর্ণফুলীতে মাত্র একটাই সি বিচ, এটা বলা গেলে এটা একটা সি বিচ। এখানে আমরা প্রায় সময় ঘুরতে আসি, মজা করি আমরা। এখানে পরিবেশ অনেক সুন্দর এবং এখানে আমরা মাঝে মাঝে আসি থাকি। তবে সন্ধ্যা নামতেই আলোর স্বল্পতায় ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ে এলাকা। এতে অনিরাপদ হয়ে ওঠে পর্যটকদের চলাচল। তাই সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই এখান থেকে ফিরে যাওয়াকেই নিরাপদ মনে করছেন দর্শনার্থীরা। সন্ধ্যার পরে কিন্তু মানুষ খুব একটা আসতে চায় না, কারণ এখানে ধরেন সিটি লাইট দেওয়া হয় নাই। সামনে যদি ইনশাল্লাহ সিটি লাইটও দেওয়া হয়, তাহলে ধরেন একটা ভালো দিক হবে, ঠিক আছে। মানুষ একটু নিরাপত্তাহীনতা আর ভুগবে না। সন্ধ্যার পরেও মানুষ কিছুক্ষণ থাকবে, সময় কাটাবে ফ্যামিলি নিয়ে। লাইট টোটাল এনে এখানে হয়তো বা একটু যতটুকু শুনলাম একটু সন্ধ্যার পরে একটু হয়, বিশৃঙ্খল হয়। তো এগুলো একটু গভর্নমেন্ট একটু যদি নজর টজর দেয়, একটু আরও ডেভেলপ হবে আর কি। সরাসরি আসছি, তার মানে সন্ধ্যা হলে ভয় পাচ্ছি, তো পরিস্থিতি এলাকার খারাপ কারণে সরাসরি চলে যাব আমরা। যদি লাইটটা থাকে তাহলে একটু ভয়ভীতি কম হতো, নিরাপত্তার ব্যবস্থা থাকলে আরো ভালো হয়। ওইখানে লাইটের আলো দরকার। তারপর ধরেন পরিবেশের জন্য, ময়লা আবর্জনার জন্য পরিষ্কার রাখার বেশি জরুরি দরকার। পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে নদীর আশেপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও ফুডকার্ট। কিন্তু অনেক দর্শনার্থী খাবার খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলছেন। এতে নদীর পাড় যেমন দূষিত হচ্ছে, তেমনি বাতাসে উড়ে আবর্জনা গিয়ে পড়ছে কর্ণফুলীতেও। বাড়ছে নদী দূষণের আশঙ্কা। লাইটের একটু ব্যবস্থা করতে হবে। 5টার পরে হইতে অন্ধকার হয়, সেই জন্য এখানে আমরা ব্যবসা করতে পারছি না। আর যদি এখানে একটা প্ল্যাটফর্মের মতন হয় বা লাইট হয়, ওখানে অনেকজন বা থাকবে, আমরাও বেশি করে ব্যবসা করতে পারবো। ভালোই লোকজন আসে, বেড়াইতো, ঘুরতো। লাইট জ্বালানো থাকলে মানুষ ঘুরতে আরাম পাইতো, শান্তি পাইতো। আমাদের এই পর্যটক এলাকার মধ্যে খুব সুন্দর একটা পর্যটক এলাকা হয়। মানুষ আসে এখানে, সুন্দর একটা পরিবেশ উপভোগ করে। আমরা এখানে আসি, সপ্তাহে একদিন আসি, মানে মানুষজন আসে, বসে, একটু আনন্দ করে। অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের স্থানটি যেভাবে দর্শনার্থীদের আকর্ষণ করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নিলে এটিকে একটি পরিপাটি ও পরিকল্পিত পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা সম্ভব। এমনটাই মনে করছেন এখানে আসা ভ্রমণ পিপাসু সাধারণ মানুষ। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।